এবার আমেরিকাকে জোর ধাক্কা দিল ভারত। ইন্ডিয়া হবে প্রতিরক্ষা ক্ষেত্রে সুপার পাওয়ার। ভারত বন্ধু এশিয়ার বড় চলে অল আউট আমেরিকা। ভারতের এই সিদ্ধান্তে কাঁপছে আমেরিকা ও চীন। এটি সেই মুহূর্ত যার জন্য কয়েক দশক ধরে অপেক্ষা করছিল ভারত। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রযুক্তি এখন ভারতের দরজায় কড়া নাড়ছে। বৈশ্বিক কূটনীতির দাবা খেলায় এমন একটি চাল দেওয়া হয়েছে যা ওয়াশিংটন থেকে মস্কো এবং বেজিং পর্যন্ত তোলপাড় সৃষ্টি করেছে। এটি কোনো সাধারণ প্রতিরক্ষা চুক্তি নয়, বরং ভারতের সুপার পাওয়ার হওয়ার বা পশ্চিমা শক্তিগুলির শুধুমাত্র গ্রাহক থেকে যাওয়ার গল্প। আর এই গল্পের শুরুটা এমন একটি প্রস্তাব দিয়ে যা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এশিয়ার ভারতকে Su-57E স্টেলথ ফাইটার জেটগুলির জন্য 100% প্রযুক্তি হস্তান্তর এবং ভারতের নির্মাণের প্রস্তাব দেওয়া। অর্থাৎ রাশিয়া ভারতের সামনে এমন একটি প্রস্তাব রেখেছে যা আমেরিকা আজ পর্যন্ত তার নিকটতম মিত্রদেরও দেয়নি। আর এই প্রস্তাব এমন সময় এসেছে যখন আমেরিকা নিজেই ভারতকে তার উন্নত স্টেলথ ফাইটার F-35 বিক্রির জন্য রাজি করানোর চেষ্টা করছে। পার্থক্য শুধু একটাই, F-35A কিনলে ভারত শুধু গ্রাহক থাকবে, কিন্তু Su-57E নিলে ভারত তার উৎপাদক হতে পারবে। এক কথায় প্রযুক্তির মালিক হয়ে উঠবে ভারতও। রাশিয়া ভারতের সামনে যে কার্ড ফেলেছে তা শুধুমাত্র ফাইটার জেট বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। তারা বলেছে যে ভারত এবং রাশিয়া একসঙ্গে Su-57E তৈরি করবে। তাতে ব্যবহৃত স্টেলথ প্রযুক্তি, ইঞ্জিন, এভিওনিক্স এবং অস্ত্র সিস্টেমের যৌথ উন্নয়ন করবে। রাশিয়া ভারতকে সেই প্রযুক্তির চাবি হস্তান্তর করবে যার পিছনে বিশ্বের অনেক শক্তি কয়েক দশক ধরে লেগে আছে। মনে করা হচ্ছে ভারতে এই উৎপাদন নাসিকে অবস্থিত HAL প্ল্যান্টে হতে পারে, যেখানে ইতিমধ্যে ভারতীয় বিমান বাহিনীর মেরুদণ্ড Su-30MKI ফাইটার জেট তৈরি হচ্ছে। অর্থাৎ ভারতকে নতুন কারখানা তৈরি করতে হবে না, নতুন প্রস্তুতিও নিতে হবে না, শুধু প্ল্যান্টে নতুন মেশিন বসবে, নতুন প্রযুক্তি আসবে এবং ভারতের পরবর্তী পদক্ষেপ সরাসরি পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের বিস্ময় হবে। আজকের দিনে এই Su-57Eর গুরুত্ব কিন্তু অপরিসীম। এটি সেই বিমান যা বাতাসে অদৃশ্য হয়ে যায়, সুপারসনিক ক্রুজ করে। তার থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন এটিকে এমনভাবে ঘোরায় যেন আকাশে মৃত্যুর নাচ শুরু হয়ে গিয়েছে। শত্রু রাডার তাকে ধরতেই পারে না, এবং যদি ধরেও ফেলে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ভারতের জন্য এর চেয়ে বড় কোনো চুক্তি হতেই পারত না। প্রযুক্তিগত আত্মনির্ভরতার আসল অর্থ তো এটাই। অন্যদিকে আমেরিকাও ভারতকে F-35A দিতে চায়। সারা বিশ্বে এই ফাইটার জেটের দারুণ কদর। সেন্সর ফিউশন, AI ভিত্তিক ফায়ার কন্ট্রোল, নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার, সব কিছুতে এটি অতুলনীয়। কিন্তু সমস্যা হলো আমেরিকা কোনো দেশকে তার প্রযুক্তির মালিক বানায় না। ভারতে নির্মাণের অনুমতি নেই, প্রযুক্তি হস্তান্তরও নেই, এবং তার উপরে দাম, প্রতি ইউনিটের দাম প্রায় $80 মিলিয়ন। অর্থাৎ ভারত শুধু গ্রাহক থাকবে, উৎপাদক নয়। সবকিছু মিলিয়ে এখন বিশ্বের চোখ ভারতের উপর। আমেরিকা হতবাক যে ভারত এখন তার জালে পড়ছে না। অন্যদিকে রাশিয়া হাসছে, কারণ তারা ভারতের সামনে এমন এক প্রস্তাব রেখেছে যা তাকে প্রতিরক্ষা সুপার পাওয়ার বানাতে পারে। তবে এখন মোদী সরকার কি করবে সেটা দেখাও খুব জরুরি, কারণ এটা কোনো সাধারণ প্রতিরক্ষা চুক্তি নয়। এটা ভারতের ভবিষ্যতের গতিপথ নির্ধারণকারী একটি মোড়। যদি ভারত Su-57Eর উৎপাদক হয় তাহলে শুধু যুদ্ধ বিমান নয়, পুরো বিশ্বকে প্রযুক্তি বিক্রি করবে। রাশিয়ার সাথে মিলে ভারত তার নিজস্ব পঞ্চম প্রজন্মের বহর তৈরি করতে পারে এবং আগামী কয়েক দশকে আমেরিকার অস্ত্র বাজারের একাধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে। সিদ্ধান্ত এখন ভারতের হাতে। ভারত ভবিষ্যতে কি শুধু সুপার পাওয়ার দেশগুলির গ্রাহক থাকবে, নাকি এখন সে নিজেই প্রতিরক্ষা প্রযুক্তির উৎপাদক এবং রপ্তানিকারক হবে? প্রশ্ন বড়, সময় কম এবং বাজি পুরো বিশ্বের। ফেরো রিপোর্ট, টক টু টাইম।